এই মুআবিয়া ইবনে হাইদা আল কুসাইরি তিনি বলেন কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তাফসীরি কাউলিহি তাআলা, কোরআনে কারীমের একটি প্রসিদ্ধ আয়াত, যারা দাওয়াত ও তাবলীগের সঙ্গে সম্পর্ক রাখেন তারা ভালো করেই মুখস্থ আছে তাদের। এই আয়াতটি হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম, হে উম্মতে মুহাম্মদ, হে মুহাম্মদ রাসূল উম্মত, তোমরা খায়রা উম্মাতিন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদের শ্রেষ্ঠ মর্যাদা মূসা নবীর উম্মতের উপরে শ্রেষ্ঠ, ঈসা নবীর উম্মতের উপরে শ্রেষ্ঠ, দাউদ নবীর উম্মতের উপরে শ্রেষ্ঠ, ইউসুফ নবীর উম্মতের উপরে শ্রেষ্ঠ, ইব্রাহিম নবীর উম্মতের উপরে শ্রেষ্ঠ, নূহ নবীর উম্মতের উপরে শ্রেষ্ঠ, আদম নবীর উম্মতের উপরে শ্রেষ্ঠ। তোমরা সকল নবীদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত তোমরা। কেন শ্রেষ্ঠ? আল্লাহ রাসূল বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ফি কাউলিহি তাআলা, আই ফি তাফসীরে কাউলিহি তাআলা। বলো, ফি তাফসীরে কাউলিহি তাআলা। রাসূল এই আয়াতের তাফসীর করতেছেন নিজে, বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সবচেয়ে বড় মুফাসসিরের নাম কে? কোরআনের সবচেয়ে বড় মুফাসসিরের নাম কি? বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শ্রেষ্ঠ মুফাসসির, যার তাফসীরের মধ্যে কোনো ভুল নাই। ঠিক না ঠিক করেন? আল্লাহ পাক বলেন, মুহাম্মদ, আপনাকে কোরআন পড়াই দিচ্ছি আমি, কোরআন মুখস্থ করাই দিচ্ছি আমি, কোরআন তেলাওয়াত কেমন করে করতে হয় পঠন নীতি এটাও শিক্ষা দিচ্ছি আমি, কোরআনের যেখানে যেখানে ব্যাখ্যার দরকার ব্যাখ্যা তাফসীরও শিক্ষা দিচ্ছি আমি আল্লাহ। রাসূলের উস্তাদ ডাইরেক্ট আল্লাহ। সুবহানাল্লাহ। সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। সুবহানাল্লাহ। নবীজি কোরআন মুখস্থ করার জন্য জিহ্বা লাগতে হবে না, মুখ নাড়ানাড়ি করতে হবে না, মক্তবের বাচ্চাদের মতো বলে যাওয়ার আশঙ্কা। কারণ আমি আল্লাহ, যিনি কোরআন আপনাকে পড়াইছি, যিনি কোরআন নাযিল করছি, আমি আল্লাহ আপনার সিনার ভিতরে কোরআনকে রেকর্ড করে দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি। অতএব আপনার দায়িত্ব একটাই, আমি আল্লাহ যখন কোরআন পাঠ করি জিবরাইলের মুখ দিয়ে আপনি শুনেন। সুবহানাল্লাহ। পাঠ করি কে? আল্লাহ। রাসূল শুনেন কেমনে? জিবরাইলের জবান দিয়ে। কথা বুঝেন না কেন? এখন কথা বলে কে? এখন মুফতি মিজান সাহেব। আপনি শুনেন কিভাবে? মাইকের দ্বারা। কথা কিসের দ্বারা? আমার রাসূলকে কোরআন পড়াইলেন কে? আল্লাহ। নবী শুনলেন কেমনে? জিবরাইলের মুখে। সুবহানাল্লাহ। বুঝে এসে কথা? হ্যাঁ, বুঝতে হবে। জিবরাইলে বহু চেষ্টা করছিল ওস্তাদ হওয়ার জন্য। হেরা পর্বতের মধ্যে নবী ইসলামকে ধরছে, ভাই মুহাম্মদ ইকরা, পড়েন। ভাই পড়েন কে কয়? শিক্ষকে কয় না? শিক্ষকে ছাত্রকে বলে যে ভাই পড়ো। জিবরিল আমিনে কয় মুহাম্মদ পড়ুন। অবস্থাটা কি? অর্থাৎ জিবরাইল উস্তাদ, রাসূল শিক্ষক, ছাত্র। রাসূল বলেন মা আনা বিকারি,
আমি পড়ব না, পড়তে জানি না, না পড়ব না, আমি পড়নেওয়ালা নই। 40 বছর 6 মাস 40.5 বছর জীবন কাটাই দিছি, কোন গায়রুল্লাহর কাছে এক শব্দ পড়ি নাই, আজকে তোমার কাছে পড়ব না। বুঝে না? জিবরাইল তো বেকুব হয়ে গেছে, কি করব? আল্লাহ কইল পড়াইবার জন্য, উনি আইলেন পড়াইতে, এখন তো ছাত্রকে পড়বো না। তো জিবরাইল মনে করছে যে আমার নবী বুঝতে পারে নাই কি পড়ার কথা আমি বলতেছি। তো যেহেতু উনি একটা মানুষ, আর এটা ঐশী বাণী আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমি নুরানি ফেরেশতা জিবরাইল, উনি বিষয়টা পুরো উপলব্ধি করতে পারতেছেন না। এবার বন্ধুর মতো জড়াই দরিয়া জোরে এক ছিপ দিছে, ফাগাত্তানি হাত্তা বালাগা মিনাল জুহদ ফাআরসালানি, ছেড়ে দিয়েছেন। জিবরাইলের ধারণা এবার করতে পারবে, কারণ জিবরাইল বুকের সঙ্গে জড়াই দরিয়া যখন এক চিপ দিছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলমে মুশাহাদা দুনিয়ার এই জগৎ থেকে আধ্যাত্মিকভাবে তিনি ঊর্ধ্ব আকাশে উঠে গেছেন। সুবহানাল্লাহ। যত ঊর্ধ্ব আকাশে উঠবে তখন ওহির বাণী শিখতে পারবে, বলতে পারবে সহজ। জিবরাইল মনে করছেন বিশ্বনবী পড়বেন, আবার বলে ইকরা, ও নবীজি আবার পড়েন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারি, আমি পড়নে ওয়ালা নই। জিবরাইল আবার পেরেশান হয়ে গেল, আবার জোড়াই ধরলেন, আরেকটা তাকদীদ করলেন, দাবাইলেন। এখন রাসূল আলমে মেসাল থেকে আলমে মালাকুতে গেছে 2 নম্বর। সুবহানাল্লাহ। যেই দেশে আমরা আছি এটা না আলমে মুশাহাদা, এর উপরে একটা জগৎ আছে। আমাদের এখন চলতেছে টেলিভিশন, আমরা যা করতেছি এখন একটা জগৎ আছে আমাদের উপরে, এটা আলমে মেসাল বলা। এই দুনিয়াতে যাহা ঘটে হুবহু তার ফটোকপি কোথায় চলে? আলমে মেসালে চলে। প্রথম চিবের দ্বারায় রাসূল আলমে মেসালে গেছে। জিবরাইল পড়েন, পড়বো না। এবার জিবরাইল আবার চিপ দিছে, এই চিবের দ্বারায় রাসূল আরেকটু উপরে গেছেন, আলমে মালাকুত ফেরেশতাদের জগতে চলে গেছে। সুবহানাল্লাহ। এবার নবীজি জিবরাইল ছেড়ে দিলেন, আর বলেন ইকরা, মুহাম্মদ এখন পড়েন। রাসূল মা আনা বিকারি, আমি এখন পড়ব। এবার আরেকবার জড়াই ধরছেন। এবার এই চিবের দ্বারা রাসূল আরেক স্তরে উঠছেন, তার নাম আলমে লাহুত। সুবহানাল্লাহ। আলমে মুশাহাদা, আলমে মেসাল, আলমে মালাকুত, আলমে লাহুত জাবরুত। 3টা চিবের দ্বারা আলমে জাবরুত পর্যন্ত রাসূল উঠে গেলেন। এরপরে জিবরাইল কয় ইকরা, এখন তো পড়তে পারবেন। আল্লাহ নবী বলেন মা আনা বেকারি, আমি পড়ব না। জিবরাইল হতাশ, পড়ার মতো সব ব্যবস্থা করলাম, এই জগৎ থেকে ঊর্ধ্ব আকাশে নিয়ে গেলাম, আরো ঊর্ধ্ব আকাশে নিয়ে গেলাম, আরো ঊর্ধ্ব আকাশে নিয়ে গেলাম, এখনো তো তিনি পড়েন নাই। একই উত্তর। বলে আমার কেরাম বলছেন হইতে পারে, সম্ভাবনা বেশি। আল্লাহ বলছে জিবরাইল তুমি চিপতে 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 আমার নবীকে সারা রাত হেরা পর্বতের মধ্যে চিপিয়ে দিলেও আমার নবী পড়বে না। ঘটনা হইল তুমি নবীর কথা বুঝতেছ না। আমার নবী বলতেছে আমি পড়বো না। কেন? তোমার কাছে পড়বে কেন? আমি আল্লাহর কাছে পড়বো। কার কাছে পড়বে? আল্লাহ নবী তো আল্লাহ পাককে ওস্তাদ মানবেন, জিবরাইল তো ওস্তাদ না। যতই তরিকা গ্রহণ করুক না কেন,
এই জন্য আমার নবীকে মানাবে কারি জিব্রাইল মনে করে পড়তে পারতেছে না, এই জন্য ওনাকে একটু উর্ধ্বাকাশে নিয়ে সম্পর্ক আল্লাহর সঙ্গে করাই দিলে তখন তো মুখ দিয়ে উচ্চারিত হবে, নবীর মুখ দিয়ে বের করতে পারেন না। আল্লাহ পাক বলে যত কিছু চিপবেন দাবাবেন আমার নবী পড়বে না, পড়বে তখন যদি তুমি বলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। ইকরা মানে পড়ো, উস্তাদের ছাত্রকে বলে পড়ো। এই পড়ো শব্দ এটা আয়াতের অংশ হিসাবে আমার নবী বুঝেন নাই, হুকুম বুঝছেন, হুকুম নির্দেশ। তুমি তো এটা আয়াতের অংশ, আয়াতটা পুরা পড়ো না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যে প্রভু পৃথিবী সৃষ্টি করেছে। বুঝেন নাই? এবার নবীজির কি বুঝতে কষ্ট হচ্ছে? এটা জাগতিক কোনো শিক্ষা না, জিব্রাইলের বানানো শিক্ষা না, অন্য কোনো মানুষের তন্ত্রমন্ত্রের শিক্ষা না, পৃথিবীর জাগতিক শিক্ষা না। এই শিক্ষাটা আমার আল্লাহ, আমার রবের, যেই রবের শিক্ষার জন্য আমি মুহাম্মদ 40 বছর অপেক্ষা করতেছি। বন্ধুরা আমার, এবার রসুল পড়লেন, 5টি আয়াত জিবরাইল পড়ছে, রসুল পড়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লাহর নবী বলেন যখন আয়াতগুলো নাজিল হয়েছে, আল্লাহ যদি আয়াত ভুলে যায় মক্তব বাচ্চার মতো এমন করে পড়তেছে, আলহামদুলিল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ইকরা। বুঝলেন না? আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাক। নবীজি এমন একটা মাদ্রাসা, যেই মাদ্রাসার শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ, যেই মাদ্রাসার ছাত্র হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই প্রতিষ্ঠানটা এমন নয়, অন্য প্রতিষ্ঠানের মতো নয়। সিলেবাস পড়তে হবে, গত টানতে হবে, রিপিট করতে হবে, নাহলে ভুলে যাবেন। না না, আমি আল্লাহ আপনাকে পড়াই দেওয়ার দায়িত্ব নিলাম, আমি পঠন পদ্ধতি শিক্ষা দেওয়ার দায়িত্ব নিলাম, আপনার কলমে রেকর্ড করে দেওয়ার দায়িত্ব নিলাম, আমি আমার কোরআনের ব্যাখ্যা তাফসীর বয়ান করার দায়িত্ব, আমি শিক্ষা দেওয়ার দায়িত্ব আমি নিলাম। এই জন্য আল্লাহ হইলেন শিক্ষক, মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলেন ছাত্র। আল্লাহ শিক্ষা দিলেন কোরআন এবং কোরআনের তাফসীর, সেই তাফসীর থেকে বিশ্বনবী বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তাফসীরি কাউলিহি তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। বুঝেছে? বুঝছেন কিছু? নবীজি কি তাফসীর করলেন? উখরিজাত লিন-নাস আনতুম খায়রুহা আনতুম তুতিম্মুনা 70। হে আমার উম্মত, অতীত যুগে যত বড় বড় রসুল আসছে, প্রত্যেক রসুলের প্রসিদ্ধ উম্মত হয়েছে। এই প্রসিদ্ধ শ্রেষ্ঠ উম্মতের সংখ্যা 70। আর তোমরা আমার নবীর উম্মত দুনিয়ার মধ্যে আসিয়া এই 70-এর সংখ্যাকে পরিপূর্ণ করে দিয়েছ। এতদিন নাকেস ছিল, ত্রুটিযুক্ত ছিল, তোমাদের মাধ্যমে 70টা উম্মত পরিপূর্ণতা লাভ করল। আর একটা অর্থ হইল 70-এর অর্থ আদত উদ্দেশ্য না, তাকসির উদ্দেশ্য। অর্থাৎ বহু উম্মত দুনিয়ার মধ্যে আছে, তার মধ্যে পরিপূর্ণ উম্মত তোমরা, তোমাদের মাধ্যমে সব উম্মত পরিপূর্ণতা লাভ করছে। যেমন তোমাদের নবীর দ্বারা সব নবীর নবুয়তের পরিপূর্ণতা লাভ করছে। বলে সুবহানাল্লাহ। আনতুম আকরামুহা, তোমরা খাইরুহা, শ্রেষ্ঠ উম্মত, সবচেয়ে সম্মানী উম্মত। উত্তর প্রশ্ন হইল কেন? কেন বোঝেন না? 2টা কারণ বলি শুধু। একটা কারণ হইল আমাদের রসুল সমস্ত রসুলের থেকে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ রসুলের উম্মত শ্রেষ্ঠ। বুঝেন না মনে হয়? 1। 2 নম্বর উখরিজাত লিন-নাস। বুঝেন বুঝেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর উম্মতকে আল্লাহ পাক
ওই নবীর দ্বীনের দাওয়াত দেওয়ার জিম্মাদার বানান নাই। জিম্মাদার একমাত্র নবীগণ। উম্মত দাওয়াতের কাজ করছে স্বেচ্ছায়, সওয়াবের জন্য, দায়িত্ব হিসাবে। সুবহানাল্লাহ। একমাত্র বিশ্ব নবীর উম্মত। আল্লাহ পাক বলে, হে নবীর উম্মত, দাওয়াত তাবলীগ তোমাদের জন্য অন্য উম্মতের মতো নয়। আমার নবীর যে দায়িত্ব দাওয়াত তাবলীগের, সেই দায়িত্ব উম্মতে মুহাম্মাদিয়া তোমাদেরকে অর্পণ করলাম। কারণ অতীতের নবীরা যদি উম্মত গোমরাহ পথভ্রষ্ট হয়ে যাইত, দাওয়াত তাবলীগ না থাকার কারণে, নবী ইন্তেকাল করার কারণে আল্লাহ পাক আরেকজন নবী দুনিয়াতে পাঠিয়ে দিতেন। ঠিক না বেঠিক? তাহলে একজনের পর একজন নবী আসতেছে, একজনের পর একজন নবী আসতেছে। তো নবীরা দাওয়াতের কাজ করলে চলে, উম্মতের না করলে কোনো সমস্যা নাই, করলে ভালো। কথা কয় না? আচ্ছা, আমাদের নবীর পরে কি নবী আসবে? আর নবীর পরে নবী আছে? প্রত্যেক নবীর পরে আবার নবী আছে। দাওয়াত তাবলীগ কাজ উম্মতের না করলে সমস্যা নাই, পরের নবী এ করবে। আমার বিশ্ব নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের দাওয়াতের কাজ কে করবে? আর তো কোনো নবী আসবে না। আমার নবী শেষ নবী, খাতামুন নবী। তাই খাতামুন নবীর খাতামিয়াতকে বাকি রাখার জন্য আল্লাহ পাক বলেন, এই দায়িত্ব আমি উম্মতকে দিয়ে দিলাম। এই জন্য উলামায়ে কেরাম দাওয়াত তাবলীগের কাজ করে। সুবহানাল্লাহ। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের কৃতি সন্তান। দেওবন্দের এই হাদিসগুলা, কিতাবগুলা পড়িয়া উনি তাবলীগের বাণী হয়ে গেছেন। ঠিক না বেটি? ঠিক না বেটি? তাহলে নবীওয়ালা কাজ কিনা এইটা? নবীর যে দায়িত্ব দাওয়াত তাবলীগের, সেই দায়িত্ব উম্মতের। কথা বলে না কেন? তাহলে নবীর দায়িত্বটা কে পালন করতেছে? উম্মতে। তাহলে এই কাজটা কি কাজ হইল? নবীওয়ালা কাজ। নবীওয়ালা কাজ মানে যারা করে তার নবী হয়ে গেছে, কথা সেইটা না। নবীওয়ালা কাজটা উম্মতের দায়িত্ব নিছে। ঠিক না বেটি? বলি, নবীওয়ালা কাজ যখন দাওয়াত তাবলীগ, আমি আপনাকে প্রশ্ন করি, নবীওয়ালা কাজটা কে করবে? নবীর ওয়ারিস যারা ওলামা, নায়েবে নবী, তারা করবে নাকি পাবলিকে করবে? নবীওয়ালা কাজ করার অধিকার কার? নবীওয়ালা কাজ করার অধিকার কার? ওলামায়ে কেরামের। তার মানে আপনারা করবেন না? অবশ্যই। ওলামায়ে কেরাম নেতৃত্ব দিবে, পথ দেখাবে, পরামর্শ দেবে। উলামারা শরীয়তের আলোকে যেমনে বলে তাবলীগ এমনে চলবে, সবাই তাবলীগ করবে, কিন্তু নেতৃত্ব থাকবে উলামায়ে কেরামের। বুঝলেন না কথা? তাহলে এই 2 নম্বর কারণ হলো নবীওয়ালা কাজ এই উম্মতের গাড়ি উঠছে, তাই উম্মতগুলো শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। কটা কারণ হলো? এই হলো মিশকাত শরীফের হাদিসের সামান্য ব্যাখ্যা দিলাম। এবার আপনাদের সামনে এখন বুখারী শরীফ পড়া হবে। কি বলেন, রাজি আছেননি? মাশাআল্লাহ। আজকে আপনারা ফতোয়ার কিতাবও বললেন, মিশকাত শরীফে শুনলেন, এখন কোনটা পড়বেন? জোরে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফা ইন্না আসরাফাল হাদীথি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া খায়রাল উমুরি محدثاتها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالصلاه المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البرجزة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا وارفعنا بعلومهم وعلومكم اجمعين امين يا رب العالمين. انه قال: باب قول الله ونزل الموازين القسط ليوم القيامه وان
مصدر المقصد وهو العادل وأما القاصد فهو الجائر وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن خزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم সবাই মহব্বতের সঙ্গে পড়েন سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم বুখারী শরীফ এই কিতাবের নাম শুনেন নাই এমন মুসলমান কম পাওয়া যাবে, কি বলেন? বিশেষ করে বর্তমান মিডিয়ার জোরে বুখারী শরীফের নাম তো মিডিয়াতে বেশি শোনা যায়, কথা কয় না? কারণ মিডিয়ার মধ্যে যে হুজুররা বয়ান টয়ান করে আপনাদের আমাদেরকে ইসলাম শিখায়, তারা কথায় কথায় বুখারীর নামটা বলতে পারলে খুশি হয়, কথা কয় না? কিন্তু আমার অভিজ্ঞতায় আমি যা দেখলাম, যারা মিডিয়ার মধ্যে বসে বসে কথায় কথায় বুখারীর রেফারেন্স হাওয়ালা দেয়, বুখারীর কথা কয়, এরা কিন্তু আমাদের কাওমি মাদ্রাসা, এই মাদ্রাসার মতো এই ছাত্রগুলার মতো এইভাবে ফার্স্ট টু লাস্ট ওস্তাদের কাছে বুখারী শরীফ পড়ে নাই। জেদ্দার মধ্যে এক জায়গাতে আমার বয়ান হচ্ছিল আরো 5-7 বছর করোনার আগে। তো এক মসজিদের মধ্যে বয়ান করতেছি, ওই ইমাম সাহেব আমার জানাশোনা মানুষ, সুযোগ করে দিছে। তো বয়ানের মাঝখান দিয়ে একটা বাঙালি উনি দাঁড়াইয়া কয়, হুজুর আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? কত লা ইলাহা ইল্লাল্লাহ জেগে কি জোরে করা যাবে না আস্তে করতে হবে? তা আমি বললাম যে জোরও করা যায়, আস্তে করা যায়, অতি বিকট আওয়াজে নয়। সে কয় আপনার কথা মানতে পারলাম না। কেন? কয় বুখারী শরীফের এত নম্বর হাদিসে আছে জোরে জিকির করা নিষেধ, আপনার কথাটা বুখারীর লগে মিল নেই। আচ্ছা মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে, প্লিজ হাদিসটা একটু পড়ুন। পড়েন না, সুবরিস 3 বার পড়েন। হুজুর আমি তো আরবি জানি না। পাইলেন কোথায়? বাংলা বুখারীতে। তাহলে বাংলা বুখারী নামে কোনো কিতাব নাই, অনুবাদ আছে। ইমাম বুখারী হাদিসের কিতাব লিখছেন, হাদিস রসুলের বাণীর নাম, হাদিস রসুলের কাজের নাম, হাদিস রসুলের জীবনের নাম, হাদিস রসুলের সমর্থনের নাম। একটাও বাংলা না, একটাও ইংলিশ না। আমার নবীর কথাও আরবি, আমার নবীর কাজের বয়ানও আরবি, আমার নবীর জীবনীও আরবি। আরবি দিয়া বুখারী লিখছে ইমাম বুখারী। অতএব বাংলা বুখারীর নাম লিখতে দুগাবাজি ছাড়া আর কিছু না। কষ্ট হয়েছে? বুঝে নিতে হবে, পয়েন্ট টু পয়েন্ট কথা বুঝে নিতে হবে। জেদ্দার মধ্যে আরেক দল আইছে আমার কাছে, আমি এখানে থাকি সেখানে ভিতরে। তো রফি আদানের হাদিস না আমিন বিল জাহার, জোরে আমিন বলা নামাজের মধ্যে, এটা নাকি বুখারীতে আছে। তো হাদিসটা নিয়ে আমার কাছে আসছে যে আমার সঙ্গে একটা বাহাস করবে। জিদ্দা শাহরে ফিলিস্তিন, ওইখানে এক মসজিদের মধ্যে সে আসছে।
তা আমি বললাম যে হ্যাঁ আমি তো এর আছি, আসেন বসি। না বলে বসলাম। তো এরা এখন আমাকে বাংলা অনুবাদ ফটো স্টেট করি পকেটে রাখছে। কথা কয় না, বাংলা বুখারি বাংলা অনুবাদ আছে না, অনুবাদকে ফটো স্টেট করিয়া 2-3টা কাগজ ব্যাঙ্গে চড়ে পকেটে রাখছে। তারা এইবার পকেট থেকে বুখারি বার করছে, এই হুজুর বুখারি শরীফ। বন্ধু এইটার নাম বুখারি শরীফ, তোর কাগজের নাম বুখারি শরীফ না, দুকা কাগজ। হায় হায়, বাঙ্গালকে হাইকোর্ট দেখানো বড় সহজ। মনে রাখবা ওলামায়ে হক্কানি জীবিত থাকতে তোমাদের দুকাবাজি এই জমিনে চলতে দেওয়া হবে না। মানান্দাজে কদরামি সেনাসম, মানান্দাজে কদরামি সেনাসম, বাহার খাই কে জামি জামামি পোষ। যেই রঙে যেই পোশাক ধরিয়া বাতিল আসবে, যেমনই পোশাক হোক, ওলামায়ে হক্কানি যারা তাদের সিনার মধ্যে আল্লাহ ঢেলে দেয়, এইটা চেহারা যত সুন্দর হোক ইংরেজের মতো এ বাতিল। ঠিক না? ঠিক। আমাদের দাওরার ছাত্ররা গত শাওয়াল মাসের 15-20 তারিখ থেকে কিতাব আরম্ভ করলো বুখারী শরীফ পড়া। এই ওস্তাদরা বসে আছেন আমার ডানে বামে, যারা পড়ছে তারা আমার সামনে আছে না নাই? সেই দিন থেকে বুখারী পড়তেছে, সকালেও পড়ে, ফজরের পরে, মাগরিবের পরেও বুখারী পড়ে, সারাদিনও বুখারী পড়ে, আবার কোনো সময় এশারের পরেও পড়ে, অন্য হাদিসের কিতাবও পড়ে, বুখারীও পড়ে। এইভাবে সারা বছর দিন রাত পড়তে 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 10টি হাদিসের কিতাব তারা সমাপ্ত করেছে। আলহামদুলিল্লাহ। এই জন্যই জামাতের নাম হলো তাকমিল। তাকমিল মানে হাদিসের বহজ পরিপূর্ণ। ও আমার ভাইরা, ওলামায়ে দেওবন হাদিস বুখারী শরীফকে পরিপূর্ণ পড়ে। আমি সৌদি আরবের মধ্যে পড়াশোনা করছি, ইউনিভার্সিটিতে, মদিনা ইউনিভার্সিটি। আমি বাংলার শুধু মৌলভী সাহেব না, আমি বাংলাদেশের আলেম, পাকিস্তানের আলেম, সৌদি আরবের আলেম, সব দেখা আছে। আরবের ইউনিভার্সিটির চ্যালেঞ্জ করলাম, কোন ইউনিভার্সিটিতে বুখারী শরীফ পরিপূর্ণ পড়ায় না। বুখারী থেকে হাদিস কয়েকটা নিয়ে মোজাক্কারা বানায়, একটা খাতা বানায়, ওই 100টা হাদিস, 50টা হাদিস, এগুলো পড়া ক্লাসের মধ্যে আমাকেও পড়াইছে। আমরা বুখারী দেখেছি দেওবন্দের মধ্যে, বুখারী দেখেছি দারুম করাচির মধ্যে, বুখারী পটিয়ায়, বুখারী হাটাদারি, বুখারী লালবাগ, এই দেশের মাদ্রাসার মধ্যে বুখারী পড়া হয়, তিরমিজি পড়া হয়, নাসাই পড়া হয়, ইবনে মাজাহ পড়া হয়, মুসলিম পড়া হয়, তাহাবি পড়া হয়, মুয়াত্তা মুহাম্মদ, মুয়াত্তা মালিক, শামাইল তিরমিজি, সব পড়া হয়, সব পড়া হয়। আমরা হাদিস পড়ি, আমরা জানি হাদিসের কি অর্থ, তোমরা জানো না। আমার কথা কি বুঝছেন আপনারা? রাগ করতেছেন? হ্যাঁ, এ আমাদের ছাত্ররা পুরা বুখারী পুরাটা পড়ি আজকে, সর্বশেষ হাদিসটা এবং সর্বশেষ বিষয়টা এখন পাঠ করছে আপনাদের সামনে। বুঝেন না কথা? আমি যদি বলি সর্বশেষ হাদিস, সর্বশেষ বিষয়, আপনার প্রশ্ন আসবে, হুজুর বুখারীর মধ্যে বিষয় আছে কয়টা? আসবে না? আমাদিকে তাকান, বুখারীতে বিষয়বস্তু আছে না নাই? 3450টি বিষয়বস্তু আছে কমপক্ষে। সুবহানাল্লাহ। আবার কেউ বলে 4000 বিষয়বস্তু আছে। এই বিষয়বস্তু বুঝছো? তরজমাতুল বাব। আজকে সর্বশেষ বিষয়বস্তু পড়ল বাবু কাউলিল্লাহি তাআলা ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ
ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। কোরআনে কারীমের এই লম্বা আয়াতের একটি অংশ দিয়া ইমামে বুখারী রাহমাতুল্লাহ বিষয়বস্তু বানাইছে, এটা আজকের বিষয়। এরপরে শেষ হাদিস। কষ্ট হবে বুঝালে কিছু কথা বলবো না দোয়া করে দেব? জানার জন্য বলছি, বুখারী শরীফের মধ্যে কিতাব অধ্যায় আছে ৯৭টি। বলেন কয়টি? জোরে ৯৭। বুখারী শরীফের মধ্যে বিষয়বস্তু বাব আছে ৩,৪৫০, কম বেশ কেউ কেউ বলছেন ৪,০০০। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে ৩ প্রকার। এক প্রকারের হাদিস হলো বুখারীর মূল হাদিস, এর সংখ্যা ৭,৩৯৭। আরেক প্রকারের হাদিস আছে সনদ সূত্র ছাড়া, আনুষঙ্গিক কারণে ইমাম বুখারী হাদিসটা আনছেন। এখানে সহিহ আছে, জয়ীফও আছে। এই আনুষঙ্গিক হাদিসকে বলে তালিকাতে বুখারী। বুখারীর তালিকা, এটা কিছু রাসূলের হাদিস আছে, আর কিছু সাহাবায়ে কেরামের বয়ান আছে, বুঝেন নাই? আর কিছু সিগায় মাজুল দিয়ে দিছে, দুর্বল শব্দ দিয়া, আর কিছু সবল শব্দ দিয়া। মোট 18 প্রকারের তালিকাতে বুখারী আছে। বলেন সুবহানাল্লাহ। তালিকাতের সংখ্যা হইল ১,৩৪১। কত? জোরে কত? এরপরে আরেকটা সমর্থক হাদিস আছে, মুতাবিআত, শাওয়াহিদ। এইটা আছে ৩৪৪। এবার আপনি গণনা করেন, মূল হাদিসের সংখ্যা ৭,৩৯৭ যোগ ১,৩৪১ যোগ ৩৪৪ সমান ৯,০৮২। কত? জোরে করবেন না একটু? তাহলে এই বুখারী শরীফের মধ্যে সর্বসাকুল্যে হাদিস ৯,০৮২। তার মধ্যে মূল বুখারী হাদিস, যাকে বুখারী সাহেবের হাদিস বলে, সেই হাদিসের সংখ্যা ৭,৩৯৭। এটুকু মনে পড়ছে? এটা জরুরি কথা। আমি অন্য মজলিসে বলছি, আপনাকে বলি। ইমাম বুখারী রহমতুল্লাহর কাছে সংকলিত হাদিস, তিনি মিশরে গেছেন, সিরিয়া গেছেন, জাজায়ের গেছেন, মরক্কো গেছেন, শাম গেছেন, সিরিয়া, তারপর বাসরা, কুফা, বাগদাদ, সব দেশ, মিশর, সব দেশ ভ্রমণ করে ১,০১০ জন ওস্তাদকে ওস্তাদ বানাইয়া ওনার থেকে হাদিস 16 বছর নিতে নিতে সংগ্রহ করতে করতে ৬ লক্ষ হাদিস জন্ম হয়েছে। এই জমাকৃত ৬ লক্ষ হাদিসের মধ্যে ৩ লক্ষ হাদিস ওনার মুখস্থ হয়েছে। মুখস্থের মধ্যে ১ লক্ষ হইল একদম সহি শুদ্ধ হাদিস, আর ২ লক্ষ হইল নন সহি হাদিস। ব্যাখ্যা আমি দিব না, সময় নাই। বলেন সহি হাদিস কত লক্ষ? জোরে ১ লক্ষ। ১ লক্ষ সহি হাদিস ওনার মুখস্থই আছে। খাতায় কি পরিমাণ আছে? ৬ লক্ষর মধ্যে আরো কত লক্ষ আছে আল্লাহ পাক ভালো জানেন। কথা কয় ইমাম বুখারী সেখান থেকে বুখারী শরীফের মধ্যে হাদিস আনছেন বাছাই করি। এই কিতাবে সহি হাদিস, যেটা মূল হাদিস, মুসনাদ হাদিস, আল আহাদিসুল মুসনাদা, কিতাবের নাম আল জামিউল মুসনাদ। মুসনাদ সনদওয়ালা হাদিসের সংখ্যা কি বলছিলাম? ৭,৩৯৭। ওনার কাছে আছে কত মুখস্থ? সহি হাদিস ১ লাখ। অন্যগুলা বাদ দেন।
1,00,000 সহিহ হাদিস থেকে 7,397 হাদিস তো এখানে পাইলেন, আর বাকি কত রয়ে গেল এখানে নাই? অঙ্ক জানেন না? 1,00,000 থেকে বাদ দেন কত? 7,397 বিয়োগ দেন, কত হবে? 92,603টা হাদিস হবে। কথা কয় না? তাহলে এখানে কয়টা? 2 ভলিউমে 7,397। বুখারীর বাইরে অন্য জায়গায় কয়টা? 92,603। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এটা আজকে বুঝলেন। বুখারী বুখারী করতেছে সবাই। বুখারী কি জিনিস বলবেন? বুখারীর ভিতরে মূল হাদিস আছে 7,397। এটা তো জানছেন আপনারা, এলেম পারছে না? বুখারী সম্পর্কে বুঝলেন না? হ্যাঁ, এখন যদি এই দিনাজপুর শহরের ভিতরে আসিয়া কোন ভদ্রলোক আমার মতো আবার টাবার টুপি টুপি পরি রুমাল টুমাল দিয়া এইখানে মিডিয়ার মধ্যে আসিয়া কয়, বন্ধুরা এই মুসলমানের দল, আল্লাহ আমাদেরকে বানাইছেন, তিনি আমাদের রব, তার কিতাবের নাম কোরআন শরীফ, আর তিনি একজন রসুল পাঠাইছেন, তার নাম মুহাম্মদ রসুল্লাহ, রসুল্লাহ ইসলামের বাণীর নাম হাদিস, আর হাদিসের বহু কিতাব আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, তার নাম বুখারী শরীফ। অতএব বুখারী শরীফ মানলে নবী মানা হয়, কোরআন মানলে আল্লাহ মানা হয়, আল্লাহকে মানি, রসুলকে মানি, কোরআন মানি, আর বুখারী মানি, জান্নাতে যাবো। আর কিচ্ছুর দরকার নাই। নো আবু হানিফা, নো সাহাবি, নো আহমদ, নো মালিক, এমন বক্তব্য দিলে এই মুসলমানরা বাদ পায়। কেন? তুই বেটা 92,600 হাদিস বাদ দিয়া 7,000 হাদিস যে কিতাবে আছে এটা মানলে তুই জান্নাতে যাবি গা। আমার নবীর ওই হাদিসগুলা কে আমল করবো? তোর বাপে না দাদায় কবরতে উনি আমল করবো। বুঝেন নাই? কষ্ট হয়েছেন? খোদার কসম কষ্ট দেওয়ার জন্য কথা বলতেছি না, আপনাকে বুঝাইবার জন্য কথা বলতেছি। আজকে আমরা বিভ্রান্ত করতেছে আজকে মানুষ। ঈমান নিয়ে বিভ্রান্তি, দাওয়াত তাবলীগ নিয়ে বিভ্রান্তি, আমল নিয়ে বিভ্রান্তি, সুন্নত নিয়ে বিভ্রান্তি, হাদিস নিয়ে বিভ্রান্তি, যাব কোথায়? এই জন্য মুসলমান খান টুকরা টুকরা হয়ে আছে। দুশ্মনী ইসলাম আসিয়া আজকে মুসলমানকে শেষ করতেছে। দেখেন আজকে ফিলিস্তিনের মাসলা কিছুটা এখন আসান হয়েছে, কি অবস্থা, 50,000 শহীদ হইয়া গেছে। দেখেন আজকে কাশ্মীরের অবস্থা, দেখেন আজকে আফগানিস্তানের অবস্থা, দেখেন আজকে ইরাকের অবস্থা। সব জায়গায় মুসলমান মায়ের। কেন মায়ের? কেন মায়ের? আমাদের মধ্যে ঐক্য নাই, আমরা ঐক্যবদ্ধ না, আমরা হকের উপরে ঐক্য হইতে পারি নাই। যে যেটা বুঝে সেটা নিয়ে চলে, মানুষকে বিভ্রান্ত করিয়া টুকরা টুকরা করে। আমি মনে করি হকের বাইরে যত না হক দল আছে সব ইহুদি খ্রিস্টানদের পাক্কা দেওয়া। কষ্ট হলে মাফ করে দিও, কষ্ট হলে মাফ করে দিও। কথা বুঝে আসেনি? 23টি বছর পর্যন্ত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হাদিস পড়াইলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের লেখক। সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর আস বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন সামিতুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর জবানে মুবারক দিয়া যত কথা বের হয়, আমার নবীর কর্মের মধ্যে দিয়া যত কর্ম করেন, আমি সব কিছু খাতার মধ্যে একটা একটা সব লিখে ফেলি। বলেন সুবহানাল্লাহ। ফানাহাতনি কুরাইশ। কুরাইশের কিছু লোক বলল, ও আব্দুল্লাহ, আল্লাহর নবীর সব হাদিস তুমি লিখিবদ্ধ করো কেন? আমার নবী তো একজন মানুষ, কোন সময় রাগান্বিত হয়, কোন সময় নর্মাল অবস্থা থাকে। মানুষ যখন রাগে ধরে, রাগ অবস্থা কথা যেগুলা কয় এগুলো স্বাভাবিক কথা নয়, অস্বাভাবিক কথা। সব কিছু লিখে ফেললে তাইলে কোনটা উম্মত আমল করবে, কোনটা বাদ দিবে, এটা চিনবে কেমন করি? তুমি এমন করে লিখিও না। বুঝলেন?
ফারুকের রাজা ফান্তাহাইতু, আব্দুল্লাহ বলেন আমি কলম বন্ধ করে দিলাম, লিখব না, আমার দোস্তরা নিষেধ করছে। বুঝলেন না মনে হয়? ফাজুকের রাজা আলিকা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর কাছে ঘটনা এটা গেছে যে আব্দুল্লাহ হুজুর সব লিখতেন, এখন তো উনি লেখা বন্ধ করে দিয়েছে, আপনার বাণীগুলা হেফাজত কিভাবে থাকবে, কি হবে? দানি আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে ডাকলো, আব্দুল্লাহ উক্তুব কুল্লা শাইইন সামিতাহু মিন্নি, আমি রাসূলের থেকে যাহা কিছু শোনো, যাহা কিছু পাও, সব তুমি লিপিবদ্ধ করো, সব তুমি লিপিবদ্ধ করো। ফাইন্নাহু লা ইয়াখরুজু মিন হাযাল ফি, মুখের দিকে ইঙ্গিত করিয়া রাসূল বলে আমার এই জবান দি না হক কথা কোনোদিন বের হয় না। এই আব্দুল্লাহ ইবনে আমর আস লিখতে 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 এই কিতাবের নাম হল আস-সাহিফাতুস সাদিকা। ও আমার ভাইরা, আমার নবী বলেন সব লেখো, সব, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি নবী যাহা বলি যাহা করি ওহি ছাড়া করি না। তাহলে যা কিছু বলছি সব তুমি লেখো, সব হাদিস সব আমল করতে হবে, ঠিক না? আমি ঠিক বলেন? তবে হাদিসের মধ্যে কিছু পরবর্তীতে রহিত হইয়া গেছে, এগুলা বাদ পড়ে গেছে। আর কিছু হাদিস ব্যক্তি বিশেষ খাস, এগুলা সবাই আমল করবে না। আর কিছু হাদিস নবীর সঙ্গে খাস, এটা উম্মতে আমল করবে না, এগুলা বাদ। বাকি সব হাদিস নবীর আমল করতে হবে উম্মতে। কথা বুঝছেন না বুঝেন নাই? যেই নবী এই কথা বললেন সেই নবীর হাদিস ইমাম বুখারীর কাছে 1 লক্ষ আছে, 1 লক্ষ, তার মধ্যে 7000 এই কিতাবের মধ্যে। এখন কেউ যদি কয় এটা মানলে জান্নাতে যাইবা, বাকিগুলা মানা লাগবে না, স্পষ্টতার এই বক্তব্য বিশ্ব নবীর হাদিসের এই বিরুদ্ধে যায় কি যায় না? বুঝেন নাই? তাইলে আমরা দুঃখায় পড়ব না। এখন আপনি একটা প্রশ্ন করবেন, হুজুর এই আমাদেরকে তাকান, কথাগুলো কিন্তু সরকার পাবেন না আপনারা, আমি বলে দিচ্ছি পাবেন না। আজকে যেহেতু কিতাব নিয়ে বসে ছাত্ররা, এইভাবে কি মাহফিলে কোনো দিন এদিকে মাহফিলের কন্ডিশন ক্লাস, এই জন্য পাচ্ছেন আপনি, নসিব আপনার ভালো, ঠিক না? ঠিক করেন। আপনি প্রশ্ন করবেন, হুজুর বুখারী শরীফের মধ্যে নাকি আমিন জোরে বলার কথা আছে, বুখারী শরীফের এইভাবে এইভাবে নামাজে হাত তোলার কথা আছে, চেগাই দাঁড়াবার কথা আছে, এইটা আছে ওইটা আছে, আপনারা একটা মানেন না। বুখারীর বিরুদ্ধে আপনারা আছেন, বুখারী হাদিস একরকম, আপনার আমার আর এক রকম, কিন্তু দেখা যায় দেওবন্দি মাদ্রাসা একটা বাদ নাই, হাজারের থেকে নিয়ে সারা বাংলাদেশের কয় মাসা সব জায়গায় যেখানে বুখারী শরীফ দাওরা ক্লাস আছে সব করেন বুখারী হাদিস, বুখারী খতম, বুখারী খতম, বুখারী খতম। বুখারীকে পাইছেন কি আপনি? বুখারীকে দিকে এত ভালো লাগে আপনার, তো বুখারী অনুযায়ী আমল করেন। আমল আবু হানিফার উপরে কেন করেন? এসকাল বোঝে নাই? আমরা আমল করি কার ভিত্তিতে, কার মজাবে? আবু হানিফা। হাদিস কোনটা করতেছে? আবু হানিফার না বুখারী? তো বুখারী হাদিস পড়ি কেন, আবু হানিফাকে মানি কেন? প্রশ্ন নাই? এই জবাবের কোন, এই প্রশ্নের উত্তর পাইছেন কোনদিন? শোনেন, কষ্ট হইতেছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কঠিন অসুস্থ হইয়া পড়লেন, ইন্তেকালের আগে 7-8 দিন পর্যন্ত বিশ্বনবী কঠিন রোগে আক্রান্ত, ঠিক না? ঠিক হাদিসে আছে, এই বুখারীর মধ্যে আছে। এমন অসুস্থ, রাসূল জ্বরে আক্রান্ত হইয়া কোন সময় জ্ঞান হারাই ফেলতেন। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসলে ঘরে আয়েশা আছে, আয়েশার ঘরে আখেরি সময় কাটছেন রাসূলের। জিজ্ঞাসা করতে, আয়েশা মসজিদের নববীর ভিতরে আজান হয়েছে, নামাজ? আম্মাজান কাঁদতে কাঁদতে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আজানও হয় নাই, নামাজও হয় নাই, সব সাহাবারা কাঁদতেছে, আপনার বিদায়, ব্যথা
আল্লাহ নবী বলতেন মুরু বিলালান ফালিউয়াযিন ওয়া মুরু আবা বকরিন ফালিউসাল্লি বিন-নাস। ও আয়েশা, আমার পক্ষ থেকে ওয়ারাদ্দ বেলালকে বলো আযান দিতে মসজিদে নববীর ভিতরে। আমার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বলো আমার জায়নামাজে দাঁড়াইয়া মেহরাবের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়াইতে। আল্লাহু আকবার। কথা বুঝেন? হাদিসটা লম্বা, আমি ওদিকে যাব না, যেটা আমার দরকার সেটা এই পর্যন্ত আসলাম। এবার শোনেন, বলেন তো সেই সময় রাসূলের ওয়ার্ডার মোতাবেক তাম বিশ্বের মুসলমানদের আমির, বিশ্ব মুসলিম উম্মার আমির, লক্ষাধিক সাহাবায়ে কেরামের আমির, মসজিদে নববীর ইমাম, রাসূলের স্থানে কে দাঁড়িয়েছেন? জোরে আবু বকর সিদ্দিক। সন্দেহ লাগে? হাদিস বুখারী শরীফে আছে, বিশ্বাস করেন না? কে দাঁড়াইছে? তামাম উম্মত কার ইক্তেদা করবে? আবু বকর সিদ্দিকের। বলেন না কেন? আমি জিজ্ঞাসা করতে চাই, আবু হুরায়রা একজন সাহাবী আসেনি? আজকে সে আবু হুরায়রা সাহাবীর হাদিস পড়তেছি আমরা। আবু হুরায়রা তিনি ৬ষ্ঠ হিজরিতে ইসলাম ধর্ম কবুল করছেন। ৬ বছর হিজরিতে ছিল না উনি, মুসলমান হয়েছে ৬ষ্ঠ হিজরিতে খায়বরের যুদ্ধের সময়। মাত্র ৩ বছর কয়েক মাস আমার নবীকে পাইছেন আবু হুরায়রা। কয় মাস? 3 বছর কয়েক মাস। বুঝেন? এই 3 বছর কয়েক মাসে আমার নবীজির থেকে, আমাদের রসুল থেকে আবু হুরায়রা হাদিস সংকলন করছেন ৫,৩৭৪টা হাদিস। কত? কোন হাদিসে আবু হুরায়রা রাসমার পাঞ্জে আলহু সে সদো হাফতা দেশার। কিন্তু আমার ভাইরা, এতগুলো হাদিস কোন সাহাবী বয়ান করেন না নবীর থেকে? কেউ বয়ান করেননি। কেন? ইত্যাদি ইত্যাদি, এগুলা পরের কথা, এগুলো এখন বলার সময় নাই। আবু বকর সিদ্দিক যিনি আজকে ইমামুল মুসলিমিন হইলেন, মসজিদের ইমাম বলেন, নবীর স্থানে, আল্লাহ রসুলের স্থানে আইলেন, ওনার হাদিস কত জানেন? মাত্র ৩০০+। কত? ৩০০ হাদিস, একটু বেশি। আবু বকর সিদ্দিক রসুল থেকে বয়ান করছেন, আবু হুরায়রা ৫,৩৭৪টি বয়ান করছেন। কে বড় মুহাদ্দিস? বলতে হবে, বলতে হবে। কে বড় মুহাদ্দিস? আবুর হাদিসের সংখ্যা কত? মা কানা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারু মিন্নি হাদিসান আনহু ইল্লা আব্দুল্লাহ ইবনে আমলাস ফা ইন্নাহু কানা ইয়াকতুবু ওয়া লা আকতুব। আবু হুরায়রা নিজে বলেন, নবীর কোন সাহাবী আমার মতো এত হাদিস বয়ান করে নাই। আব্দুল্লাহ কথা জানি না। তাহলে বড় মুহাদ্দিস কে? আবু হুরায়রা। বলেন না, সাহাবাদের ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিস, বেশি হাদিস কার কাছে? আবু হুরায়রার কাছে। তাহলে উনি বড় মুহাদ্দিস। আবু বকর সিদ্দিকের কাছে মাত্র ৩০০ হাদিস, ইনি তো বড় মুহাদ্দিস হইতে পারেন নাই, কয় না? কিন্তু আল্লাহর নবী অসুস্থ হইয়া পুরা উম্মতের দায়িত্ব সবকিছু কার কাঁধে উঠাই দিলেন? আবু হুরায়রার কাঁধে। বড় মুহাদ্দিস আবু হুজুর না কার হাতে? কয় না? হ্যাঁ, কেন? সাহাবারা বলে আবু বকরিন কানা আ'লামুনা, আবু বকর আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম। হাদিস জানলে আলেম হয় না, হাদিস মুখস্থ করলে আলেম বলা হয় না। হাদিসের মর্ম জানতে হয়, অর্থ জানতে হয়, হাদিস থেকে মাসলা কিভাবে উৎপাদন হয়
এটাও জানতে হয়। সাহাবাদের মধ্যে সাহাবীদের স্বীকারোক্তি হইল আবু বকর সিদ্দিক আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম, আবু হুরায়রা সবচেয়ে বড় মুহাদ্দিস। আমার নবী সবচেয়ে বড় মুহাদ্দিসকে দায়িত্ব না দিয়া সবচেয়ে বড় আলেমকে উম্মতের দায়িত্ব দিয়েছেন। এই কথা যে আপনারা বুঝেন, এবার বুঝবেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার যুগের সবচেয়ে বড় আলেম। আবু হানিফা আলামুন নাস, সবচেয়ে বড় আলেম। আর ওনার পরবর্তী সাগরিদের সাগরিদ ইমাম বুখারী সবচেয়ে বড় মুহাদ্দিস। মুহাদ্দিস আবু হুরায়রার জায়গা, আর আবু হানিফা আবু বকর সিদ্দিকের জায়গায়। অতএব উম্মতে আমল করবে, ইমাম মানবে। আলামুন নাস আবু হানিফাকে ইমাম মানবে, মুহাদ্দিসকে ইমাম মানবে না। মনে বুঝে নেন আপনারা। আবু হুরায়রাকে মানি চলছে সবাই। মুহাদ্দিস সাহেবের সম্মান মাথার উপরে, উনি হাদিসের আলেম। হুজুর আপনি হাদিস নিয়ে থাকেন, শুনেবেন খালি, আমরা পড়বো, আপনাকে ফলো করবো না, ফলো করবো আবু বকর সিদ্দিককে। ইমাম বুখারী পড়ে হাদিস জানার জন্য। আমরা হাদিস জানবো কার থেকে? ইমাম বুখারীর থেকে। কিন্তু আমল করবো আবু হানিফা আলামুন নাস থেকে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা ফামা বিল মাশরিকিনা লাহু নাযীরুন ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। হযরত আবু হানিফা সাহেবের কাছে একটা মহিলা আসি বসে রয়েছে, পর্দার আড়ালে মহিলা একটা বসে রয়েছে। আবু হানিফার কাছে ছাত্র বহুত, শত শত ছাত্র। বেচারি বসতে 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 সুযোগ পায় না, একটা মাস্টার জানতে আসে আবু হানিফা সাহেবের কাছে। লাস্টে মহিলা করল কি, বাচ্চা একটাকে দিয়া আপেল একটাকে পাঠাই দিছে আবু হানিফার কাছে। আপেলটার রং হইল একদিকে লাল একদিকে সবুজ, কথা কই না। এই আপেলটা পাঠাই দিছে। আবু হানিফা তো ওলামায়ে কেরাম নিয়ে ব্যস্ত। আপেলটা আসলো, বাচ্চা গেল, হযরত আমার আম্মা বসে রয়েছে এখানে, এটা পাঠাইছে। আবু হানিফা তাই, আচ্ছা। এই সরি লইছে, লইয়া মাঝখান দিয়ে কাটছে, আপেলের মাঝখান দিয়ে কাটছে। কি হয়েছে? কথা কই না। ভিতরে লাল আপেলের না সাদা? সাদা। যাও এটা নিয়ে মার কাছে চলে যাও। মা এখানে দেখিয়া চলে গেছে। বড় বড় ওলামা বসে রয়েছে, কত হুজুর কিচ্ছুতে বুঝলাম না, এই বেচারি হস্ত করলো কি, উত্তর দিলেন কি, সে কি বুঝিয়া চলে গেল। তোমরা তো বুঝো নাই, এটা বুঝার জন্য আবু হানিফার আকল লাগে, আকল। সুবহানাল্লাহ। ওই বেচারিও বড় আলেমা ছিল মহিলা। এইটা হে আপেল দুই রকম দিয়ে বলতেছে, হুজুর আমাদের মাসিক ঋতু আসে, বিভিন্ন কালারের রক্ত আসে, লালও আসে, সবুজও আসে, বিভিন্ন মাটিয়ালি রঙও আসে। এখন আমি কতক্ষণ পর্যন্ত নামাজ সারিয়া দ্বীপ রাখবো? লালটা বন্ধ হয়ে গেলে নামাজ শুরু করবো কিনা? কোন রক্তের রং হায়েজ, কোন রক্তের রং হায়েজ না? হায়েজ হলে নামাজ পড়বো না, হায়েজ না হলে নামাজ পড়বো। এই মাছটা জানতে চাইছে আপেল দিয়া। কি দিয়া? আবু হানিফা সাহেব মাঝখানে কাটিয়া সাদা করে দিল। উত্তর হইল যে, হে মেয়ে, তুমি রক্ত লাল আসো, হলুদ আসো, মাটি রং আসো, যেরকম আসুক সব রক্তই হায়েজ হায়েজ হায়েজ, নামাজ পড়া যাবে না। হাত্তা তারা ইয়ান্নাল কাসাতাল বায়দা, যতক্ষণ সাদা সব দেখবা না তুমি নামাজ ছেড়ে থাকবা। এটা আবু হানিফা বুঝাই দিলেন। সুবহানাল্লাহ। এই ব্রেন কার? এই জন্য আমি আজকে আরেক জায়গায় বলছি, ওলামায়ে কেরাম বুঝছেন কিনা, যে আবু হানিফা সাহেবের কথা যারা বুঝতে সক্ষম না, ওই ব্রেন নাই, তারা আবু হানিফার মাযহাবের বিরুদ্ধে কথা বলে। আবু হানিফার মস্তক বুঝতো, ব্রেইনের কথা বুঝতো, যুক্তি বুঝতো, ইজতিহাদ বুঝতো, জীবনও আবু হানিফার বিরুদ্ধে যাইতো না। তাহলে এখন বুঝছেন কিনা বুখারী কেন পড়ি? হাদিস পাবো কার কাছে? বুখারীর কাছে।
হাদিসের অর্থ পাবো কার কাছে? আবু হানিফার কাছে। আল ফুকাহা হুম আলামুন নাস বিমাআনিল হাদিস, ফকি যারা, মুস্তাহিদ যারা, তারাই হাদিসের মর্ম বুঝে, মুহাদ্দিসরা। কষ্ট হয়েছে আপনাদের, বাস আর লম্বা করবো না। আমার সাথীরা অনেক সারাদিন আমার সঙ্গে থাকি, এরা নিজেই ক্লান্ত হয়ে গেছে, আমি এখনো ক্লান্ত হইনি। আমি সারা মাস চলবো ইনশাআল্লাহ। অতএব আমি আর লম্বা করবো না। সর্বশেষ অনুচ্ছেদটা ইমাম বুখারীর যেই আলোচনা দিয়া বুখারী শেষ করলেন, সেটা কি? ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করব। সেই ইনসাফের দাড়ি পাল্লার মধ্যে তোমাদের নেক আমল, বদ আমল, খারাপ আমল, ভালো আমল সব কিছু দাড়ি পাল্লার মধ্যে উঠাবো। এক জাররা বিন্দু পরিমাণ বাইরে থাকবে না, সব উঠানো হবে। হইয়া এটা মাপজব হবে। জিব্রাইলকে বলবো টান দাও, জিব্রাইলে ডান্ডা ধরে টান দিবে, তোমার আমল মাপজব হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেক আমলের পাল্লা বাড়ি হইলে তুমি হবে জান্নাতি। আর যদি খাফফাত, যদি নাকি নেক আমলের পাল্লা হালকা হয়, বদ আমলের পাল্লা বাড়ি হয়, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। তাদের কোহাল খারাপ, যারা নাকি পাল্লা কি হালকা হবে, কোহাল খারাপ, জাহান্নামে যাবে। ঠিক না বেটি? এই আয়াত আবার কয়েক জায়গাতে আছে, বিভিন্ন রকমের আছে। সূরা আরাফের মধ্যে আছে, সূরা কাহাফে আছে, সূরা মুমিনুনের মধ্যে আছে, আরো বিভিন্ন জায়গায় আছে। আমরা জানি এগুলো বেশি বলার দরকার নেই। এই হলো পাল্লা, দাড়ি পাল্লা স্থাপন করবেন আল্লাহ। এরপরে বলেন, ওয়াইন কানা মিসকালা হাব্বাতিন মিন খারদালিন, যদি সরষার দানাকে 100 ভাগের ভাগ করি, 1 ভাগ পরিমাণ তোমার কোনো আমল ভালো হোক আর খারাপ হোক থাকে, সেটাও মাপ দেওয়া হবে, পরিমাপ করা হবে। সুবহানাল্লাহ। ওয়া কাফা বিনা হাসিবিন। আমি তোমাদের মাবুদ, আমি তোমাদের আল্লাহ। তোমাদের আমল কেমনে মাপতে হয়, মাপজবের এই কায়দা আমি আল্লাহ থেকে বেশি কেউ জানে না। ঠিক না বে? ঠিক করে এই বিষয়বস্তু দিয়ে ইমাম বুখারী আজকে আলোচনা শেষ করতেছেন। কেন? কারণটা কি? কারণ হইল ইমাম বুখারী কিতাব শুরু করছিলেন, বাবুন কাইফা কানা বদল ওহি, ওহির বয়ান দিয়া কিতাব শেষ করছিলেন। আবার হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের দারমাদার হয় নিয়তের উপরে। ঠিক না? ঠিক করেন। ইমাম বুখারী বলেন, আমলের জায়গা দুনিয়া। আমলের জায়গা কোথায়? না কবরে যাই আমল করবেন? কোথায় আমল করবেন? দুনিয়ার মধ্যে আমল করবেন, ইখলাসের সঙ্গে আমল করবেন। আমলটা হলো দারুল দুনিয়া, দুনিয়ার ব্যাপার। আজকে কিতাব শেষ হচ্ছে, আমলের পর্ব শেষ, দুনিয়ার পর্ব শেষ। এখন এই আমলগুলো পরকালে আল্লাহ মাপ দিবেন। অতএব পরকালের বিষয়টা আনিয়া, পাল্লা দাড়ি পাল্লার বিষয়টা আনিয়া বললেন, দুনিয়া তোমার শেষ, আখিরাত তোমার শুরু। দুনিয়ার সমস্ত কৃতকর্ম আমল পরকালে পাল্লার মধ্যে মাপ দেওয়া হবে। অতএব বুখারী শুরু হয়েছে দুনিয়ার আমল দিয়া, শেষ হয়েছে পরকালের বয়ান দিয়া। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যাঁ। প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। যার নিয়ত ইখলাস যত বেশি, আমল তত মকবুল, তত মূল্যবান, তত মূল্যবান। ঠিক না? ঠিক কোন? লাস্টে হাদিস আনছে সাকিলাতানে ফিল মিজান। একটা তাসবিহ পড়লে তাসবিহটা যদি আল্লাহ কবুল করে, তাহলে এটা পাল্লার মধ্যে বাড়ি হবে। প্রশ্ন হইল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সামান্য একটা তাসবিহ, এই তাসবিহটার এত ভারী কেন হবে মিজানের মধ্যে? বুঝো নাই কেন হবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইখলাস যত বেশি আমল তত ভারী। ইখলাস যত বেশি আমল তত ভারী।
ইখলাসের সঙ্গে তোমার এই কালমাগুলো পড়তে হবে, এই তাসবিহটা পড়তে হবে। যত ইখলাস বেশি হবে তত সাকিলা দান ফিল মিজান। বুঝে আসছে কি? একটা কথা এখানে না বললে নয়, যেহেতু অনেক লোকজন আছেন শিক্ষিত সমাজ। ইমাম বুখারী এই আলোচনাটা শুরু করার পিছনে বহু কারণ আছে। তার একটা কারণ হলো দুনিয়ার ভিতরে আমাদের ইসলাম মুসলিম জাতির মধ্যে রাসূল বলছেন যে আমার উম্মত ৭৩ দলে ভাগ হবে। বাবা ৭২ দল জাহান্নামে যাবে আকীদাগত গোমরাহি ভ্রষ্টতার কারণে। একটি দল আকীদার জন্য ১ সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। আমলে যদি ত্রুটি থাকে ভিন্ন কথা, আকীদার বিষয় যেটা আছে, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে আমার একটা দল আছে যে দলটা সোজা জান্নাতে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আকীদার কারণে সোজা জান্নাতে এরা কারা? বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে উম্মত আমার তরিকার উপরে চলে, আমার সাহাবাদের আদর্শ মানে, আমাকে মানে, আমার সাহাবার আদর্শ মানে, সাহাবার শত্রুতা করে না, সাহাবাকে অবমূল্যায়ন করে না, আমাকে মানতে হবে, সাহাবাকে মানতে হবে। এই দুই বস্তু মানিয়া যারা আকীদা পোষণ করে তারা হবে জান্নাতি দল। ৭২ দল তাদের সমস্যা কি? তারা হয়তো আমার তরিকা মানে না, অথবা সাহাবার তরিকা মানে না। কেউ সব মানে, সাহাবা মানে না। আছে না নাই? কেউ সাহাবা মানে, সব মানে, রসুলের সুন্নত মানে না, বেদাতে ডুবা। কে মিলাদ করি কই এটা সুন্নত, কথা কয় না। কবরে বাবার কবরে সেদা দিয়া কয় এটা সুন্নত। আছে না নাই? হয়তো নবীটা মানে না, সাহাবারটা মানে না। এই দুই স্কেল থেকে যখন সরে যাবেন আপনি বাতিল জামাতে গণ্য হবেন। এই বাতিল জামাতের দল কটা? ৭২টা। তার ভিতরে একটা দলের নাম জাহামিয়া, একটা দলের নাম মুতাজিলা। এই দুইটা শব্দ আপনারা হয়তো জানেন না। এই দুইটা শব্দের অর্থ হইল এরা হলো যুক্তিবাদী। কি এরা? কথাটা বুঝেন, এটা আমি আগে কইছি, আজকে কইতেছি, সব জায়গায় এটা বুঝতে হবে। যুক্তিবাদী। আপনি বলবেন যুক্তিবাদী কি আবার? হাবিবুর রহমান যুক্তিবাদী সব, অমুক যুক্তিবাদী। আমাদের বহুত হুজুরা যুক্তিবাদী। বক্তারা কি? হে বন্ধু, যুক্তিবাদী ইসলামে নাই। লাল কালি দিয়ে নাম কাটো, তুমি যুক্তিবাদী না, তুমি কোরআন সুন্নাহবাদী। যুক্তিবাদীর নাম তো মিস্টার ইবলিস। ইবলিস না কইছিল আমরা আগুন দিয়ে তৈরি করছেন, আদমকে মাটি দিয়ে তৈরি করছেন, আমি ওর সেজদা দিতে যাবো কেন? ঠিক না বেটি? যুক্তিতে মুক্তি নাই, কোরআন শোনা মানার ভিতরে মুক্তি। ঠিক না বেটি? কর ইমাম বুখারী বলতে চান মুতাজিলা এরা কয় যে আমাদের ব্রেন যুক্তি, যুক্তি হলো মেইন স্কেল ইসলামের, যুক্তি হলো ইসলামের স্কেল। এই ইসলামের স্কেলের উপরে কোরআন যদি সমর্থন করে কোরআন আয়াত মানব, কোরআন যদি যুক্তির বিরুদ্ধে যায় কোরআন আয়াত মানি না। না মানে কি করবেন? আয়াতের মধ্যে এমন একটা মন গড়া ব্যাখ্যা বানাবো নিজে বসি বসি, যার দ্বারা আয়াতটা কার পক্ষে আসে? যুক্তির পক্ষে আসে। নাউজুবিল্লাহ করবেন না। আল্লাহর কোরআন বুঝি তোর যুক্তির পক্ষে আসতো না, তোর যুক্তি যাবে কোরআনের পক্ষে। কথা বলেন না কেন? যুক্তি যাবে তোমার কোরআনের পক্ষে, গেলে ভালো, না গেলেও সমস্যা নাই। যুক্তিতে মুক্তি নাই। কোরআন তো কোরআন, আল্লাহ ওহী খবরে মুতাওয়াতির এবং খবরে মুস্তাফিজ এবং ওহীয়ে মুতাওয়াতির কোরআন অক্ষুণ্ণ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর কোনো বাতিল কোরআনের একটা নুকতা জের জবর পরিবর্তন করতে পারবে না। পৃথিবীর মুসলমান বুকের তাজা রক্ত দিয়ে হলো সংরক্ষণ করবে। কাদিয়ানীরা কোরআন বানাইছে, তাদের ইমামে গায়েবের কাছে বলে 10 পারা রয়ে গেছে কোরআন শরীফ। 30 পারা এখানে আছে, আরো 10 পারা কোথায়? পাহাড়ে ঢুকি রয়েছে আমাদের ইমামে গায়েব, কে আমাদের আগে দিন নাজেল হইব। নাউজুবিল্লাহ করবেন না? হ্যাঁ, কথা বলেন না কেন? এ ভাই, এগুলা চলবে না। কোরআন তো কোরআন, কাতঈ অকাট্য দলিল। কোরআনে যা আছে স্পষ্ট থাকলে এটা মানা লাগবে। কোরআনের বাইরে কোনো কথা চলবে না। হাদিসও যদি তোমার দৃষ্টিতে কোরআনের সুস্পষ্ট বিধানের বাইরে যায়, হাদিসটাও
মানা যাবে না। হাদিসটার অন্য কোনো সমস্যা আছে এটা বলতে হবে, হাদিসে মালুল বলতে হবে, কারণ কোরআন যখন সুস্পষ্ট বয়ান দেয় এর বাইরে গেলে আর কোনো কিছুর দরকার নেই। ঠিক না ঠিক কথা? মুআজ ইবনে জাবালকে রাসূল পাঠাইছে ইয়ামানে, কয়ে মুআজ তোমাকে ইয়ামানে পাঠাইতেছি গভর্নর বানায়া, মনে রাখবা মুআজ আজকে শেষ বিদায়, তোমার লগে আর আমার সাক্ষাৎ হবে না, ভবিষ্যতে সাক্ষাৎ হবে কবরে। মুআজ কাঁদতে কাঁদতে পেরেশান, মোহাব্বত রসুলের। রসুল বুঝছেন মুআজ তো যাইতে রাজি না, কাঁদতে কাঁদতে অস্থির। নবীর চেহারাকে অন্যদিকে ফিরাইয়া বলতেছেন, মুআজ শোনো, আমার সুন্নত যদি কেউ আমল করে সে মদিনা না তাকিয়া সুদূর ইয়ামানে থাকলেও সে আমার কাছে, আর যদি আমার সুন্নতের বিরুদ্ধে আমল করিয়া মদিনার পাশে আমার পাশে বসে থাকে তারপরও সে আমার পাশে নাই, আমার দূরে। সুবহানাল্লাহ কইবেন। বন্ধুগণ, মুআজ ইবনে জাবালকে জিজ্ঞাসা করলেন, মুআজ কাইফা তাকজি, কেমন করি তুমি ফয়সালা দিবা? উম্মতে যখন প্রশ্ন উত্তর করবে তুমি কেমনে জবাব দিবা? বলেন, আকজি বিকিতাবিল্লাহ, কোরআন শরীফ পড়িয়া কোরআন শরীফ পাইলে আমি জবাব দেব, আমি আর কোনো দিকে তাকাবো না। সমস্যা কি? আকজি বিকিতাবিল্লাহ, কোরআন দেখে ফতোয়া দেব, কোরআনের সুস্পষ্ট যে বিধান আছে কোরআনে পাইলে আমি আর কোনো দিকে তাকাবো না। রসুল বলেন, কোরআন শরীফের মধ্যে সুস্পষ্ট না পাইলে তখন কি করবা? রসুল বলেন, যদি কোরআনে সুস্পষ্ট না পাই, হাদিসের মধ্যে যদি তার ব্যাখ্যা সাপেক্ষ পাই, আমি আকজি বিসুন্নতে রাসূলিল্লাহ, রসুলের সুন্নতের উপর আমল করব, ফতোয়া দিয়ে দেব। আমার নবী বলেন, ফাইল্লাম তাজিদ বি কিতাবিল্লাহি ওয়ালা বি সুন্নতি রাসূলিল্লাহ, কিতাবুল্লাহর মধ্যে তুমি পাও না এমন মাসটা যদি আসে, রসুলের হাদিসের মধ্যে সুস্পষ্ট পাও না, তখন তুমি কি করবা? মুআজ বলেন, আস্তাহিদু বিরাই ওয়ালা আলু, আমি তখন কোরআন সুন্নাহর ভিত্তিতে ইজতিহাদ গবেষণা করি, মুস্তাহিদের মতো গবেষণা করিয়া সেখান থেকে মাসটা বের করিয়া আমি উত্তর দিয়া দিব। কোরআনে থাকলে আর কিছু লাগে? কথা কয় না? অতএব ইমাম বুখারী বলতে চান, এই যুক্তিবাদী যারা, তারা বলে যুক্তি মোতাবেক হইলে কোরআন মানে, না হইলে মানে না, যুক্তি মোতাবেক হইলে রসুলের হাদিস মানে, না হইলে হাদিসকে জাল বলে, যুক্তিকে তারা স্কেল বানাইছে। আমি ইমাম বুখারী বলতেছি, বুখারীর সর্বশেষ বিষয়বস্তু হইল তারা এই যুক্তি দিয়া পাল্লা, দাড়ি পাল্লাও মানে না, আবার বনি আদমের আমল, আমাদের আমল দাড়ি পাল্লায় পরিমাপ হবে এটাও মানে না। তারা বলে এইগুলা সব যুক্তি বিরোধী। ইমাম বুখারী বলে, তোমার যুক্তি বিরোধী হইলে তোমার যুক্তি নিয়ে তুমি থাকো, ইবলিসের লগে বাসা বাঁধো, তোমার সঙ্গে ইসলামের সম্পর্ক নাই। কোরআনে বলে পাল্লা হবে, হাদিসে বলে সাগলেদানে ফিল মিজান, পাল্লা স্থাপন হবে। কোরআনে বলে আমল মাপ দেওয়া হবে, হাদিসে বলে মাপ দেওয়া হবে, ওজন হবে, সব কিছু হবে। কোন যুক্তির দিকে তাবো না, কোরআন হাদিস মানিয়া চলবো।